হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। তো বেসিক্যালি এখন যা মোহনবাগান শিবিরের অবস্থা, তাতে কিন্তু বললেই চলে, যেটা আমি থাম্বনেলে লিখেছি, মলিনা কিন্তু থাকছে। মানে কোনো রকমই কিন্তু মলিনা এখনও কলকাতায় আসছে না। কলকাতায় এলেই কিন্তু তার বদলির ঘন্টাটা বাজতো। যেহেতু সে কলকাতায় আসছে না, মোহনবাগান শিবিরে কোনো রকম অনুশীলন শুরুই হচ্ছে না, তো সেক্ষেত্রে মলিনার বিদায়ও কিন্তু ঘটছে না। মলিনা কিন্তু এমবিএসজি শিবিরেই এখনও পর্যন্ত রয়েছেন এবং এখনও পর্যন্ত থাকছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকম মলিনাকে সরানোর এখনও পর্যন্ত কোনো রকম কথাবার্তা আর চালায়নি। পুরোপুরি বন্ধ, ফুল স্টপ হয়ে আছে। তো পুরোপুরি তোমরা দমে জেনে নাও, এমবিএসজি শিবিরের যে হেড কোচ জোসে মলিনা রয়েছে এখন এবং থাকবেও। কারণ যেহেতু ফুল স্টপ হয়ে গেছে সব কিছু, আইএসএলের মতো টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে কোনো রকমই কোনো কিছু চেঞ্জেস আর আসছে না যতক্ষণ না টুর্নামেন্ট শুরু হচ্ছে। তো টুর্নামেন্টের জন্যই কিন্তু প্লেয়ার্স, কোচ সব ভালো চেঞ্জেস হয়। সেটা যখন হচ্ছে না, যেমনকার টিম রয়েছে তেমনকারই কিন্তু টিম এমবিএসজি শিবিরে রয়েছে। নেক্সট টাইম যদি কোনো রকম সুখবর আসে, তাহলে অবশ্যই তোমাদের ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে আমি জানিয়ে দেবো জোসে মলিনাকে নিয়ে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জেমি ম্যাককালারেন দেশে গিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ খারাপ কাজ করলো। মানে জেমি বলে কিন্তু আমি একটা থাম্বনেলে লিখেছি। বেসিক্যালি অনেকেই ভিডিও বানাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, জেমি ম্যাককালারেন তার নিজের দেশে গিয়ে মোহনবাগানের সবুজ মেরুন যে রং, সেই রঙের আন্ডারওয়্যার পরে কিন্তু সুইমিং পুলের সামনে দাঁড়ালো। মানে বেসিক্যালি জিনিসটা কিন্তু পুরো পরিষ্কার কিন্তু মোহনবাগানের অপমানিতই হলো। সেই জন্য কিন্তু আমি লিখেছি জেমি তুমি একটা অ্যাজ এ প্লেয়ার হয়ে একটা ক্লাবের ফ্ল্যাগের রং, জার্সির রং তুমি আন্ডারওয়্যার করে পরতে কোনো রকমই পারো না। অবশ্যই তুমি হাতে হ্যান্ড একটা পরতে পারো, গায়ে গেঞ্জিটা পরতে পারো, কিন্তু কোনো রকমই ওরম জায়গায় কোনো রকমই জিনিস এই মোহনবাগানের মতো মায়ের সমান ক্লাবের রং কোনো রকমই ওটা পড়া উচিত হয়নি। সেই কারণে কিন্তু জেমি ম্যাককালারেনকে বড় শাস্তি দিতেও পারে এমবিএসজি শিবির থেকে। এবং এমবিএসজি সমর্থকরা হয়তো সাইড থেকে কোনো শাস্তি পাবে না, ফ্যানেরা তার ওপর থেকে কিন্তু মুখ সরিয়ে নেবে। যেহেতু প্লেয়ারদের আগেও কিন্তু আগে ক্লাবকে সম্মান করে, আগে ক্লাব তারপরে প্লেয়ার। তো একটা প্লেয়ারের উচিত ছিল ওইভাবে কাজটা নাই করা, এবং সেটাকে পোস্ট করেছে। সেটা নিয়ে কিন্তু পড়োশি ক্লাবরাও কিন্তু প্রচুর পরিমাণে কল্পনা করবেই এরকম নাক্কারজনক পোস্ট, যাতে না আর কোনো প্লেয়ার এমবিএসজি শিবিরের করে, সেটাই আমি চাইব। তো নেক্সট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার গোলকিপার নোরা ফার্নান্ডেসকে নিয়ে। এই নোরা ফার্নান্ডেসকে কিন্তু এনটিতে ডাক পেল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু জাতীয় দলে, ভারতীয় জাতীয় দলে কিন্তু ডাক পেল নোরা ফার্নান্ডেস অ্যাজ এ গোলরক্ষক হিসেবে। খালিদ জামিল কিন্তু নোরা ফার্নান্ডেসের গোলকিপিংয়ে হয়তো মুগ্ধ হয়েছেন। সেই কারণেই কিন্তু নোরা ফার্নান্ডেসকে বাংলাদেশ সফরে, বাংলাদেশ ম্যাচের জন্য কিন্তু তাকে ডাক পেল। তো অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু থাকবে, তার সঙ্গে এক্সট্রা গোলকিপার হিসেবে নোরা ফার্নান্ডেসও থাকছে। তো দেখা যাক নোরা ফার্নান্ডেস ভারতীয় জার্সি গায়ে ফার্স্ট 11-এ চান্স পায় কি না। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, ইন্ডিয়ান আইএফএ মানে এআইএফএফকে নিয়ে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কল্যাণ চৌবে প্রেসিডেন্ট। তো বেসিক্যালি তিনিও বলেছেন এবং অনেকেই বলছে ইন্ডিয়ান ফুটবল কিন্তু শেষের পথে। কারণ এআইএফের তরফ থেকে একা কিন্তু এই আইএসএল বড় টুর্নামেন্ট, ইন্ডিয়ার সবথেকে বড় টুর্নামেন্টটা করা সম্ভব নয়। প্রায় 50 থেকে 100 কোটি টাকার ওপরে কিন্তু খরচা হয়। এই 100 কোটি টাকায় প্রায় খরচা হয়ে যায়, 100 কোটি টাকার উপরে খরচা হয় এই আইএসএলটা মানে করতে। তো সেক্ষেত্রে একার দ্বারা কোনো রকমই এআইএফের করা সম্ভব নয়। তার সঙ্গে কোনো রকমই কোনো স্পন্সার দেখা যায়নি, কেউ কিন্তু বিড জমা দেয়নি। এফএসডিএল এর প্রতি কিন্তু একটা আশা করেছিলাম আমরা যে তারা কিন্তু লাস্ট পর্যন্ত বিড জমা দেবে এবং তারাই কিন্তু আইএসএলটা রিপ্রেজেন্ট করবে বরাংবর যেমন করে। তারাও কিন্তু কোনো রকমই কর্ণপাত করেননি, সবই পুরোপুরি চুপচাপ ছিল, কেউ বিড জমা দেয়নি। সেই কারণে আইএসএল তো বন্ধের পথে
ইন্ডিয়ান ফুটবল বন্ধের পথে। কারণ আইএসএল যদি বন্ধ হয়, আইএসএল থেকে প্রতিটা সিজনে কিন্তু দুর্দান্তভাবে ফুটবলার উঠে আসে। আমরা দেখেছি অ্যাজ এ ইন্ডিয়ান টিমের জন্য কিন্তু ফুটবলার বাছাই হয়ে যায় আইএসএল থেকে। প্রতিটা আইএসএলে কিন্তু একটা নাম, মানে এক একজন নক্ষত্র, এক একটা ট্যালেন্ট কিন্তু উঠে আসে। যেমন আগের মরশুমে অনেকেই উঠে এসছে, তো সেরকম নক্ষত্র কিন্তু উঠে আসা বন্ধ হয়ে যাবে, ট্যালেন্ট দেখা যাবে না, বড় টুর্নামেন্টটা বন্ধ হবে, ইন্ডিয়ান ফুটবল পুরোপুরি শেষের পথে। এটা শুধুমাত্র ফুটবলের সঙ্গেই হয়, ক্রিকেটের সঙ্গে কিন্তু সেরকম একটা কিছু হয় না। ফুটবলের সঙ্গে কিন্তু এই অপমানিত জিনিসগুলো বেশি হয়। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, নেক্সট ভিডিও আর দেখা হচ্ছে।